হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আর তোমায় দেখাবো কী করে কড়াই মশলা বানাতে হয়। আমাদের যে কড়াই মশলা বানাই, তো কী করে বানাই কড়াই মশলা তোমায় দেখাবো। আর কী কী ওতে দেওয়া হয় সেটা পুরোটা দেখাবো। কী কী মশলা দিয়ে কড়াই মশলা বানানো হয়, যেরকম কড়াই চিকেন, কড়াই পনির, কড়াই ভেজ, যেগুলো হয় এতে একটা মশলা হয়। তো সেটা তোমরা ঘরে বসে যারা ঘরে বানাতে চাও তো তারা বানাতে পারো। আমি তোমায় দেখাচ্ছি মশলাটা কীভাবে বানাতে হয়। তো চলো তোমরা ক্যামেরা থাকো, আমি তোমায় দেখাচ্ছি কীভাবে বানাতে হয়। তো দেখো, এই যে অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আগে দেখো, ফার্স্টে আছে শুকনো লঙ্কা আছে, আর তোমার লবঙ্গ আছে, আর তেজপাতা আমি কিন্তু এর মধ্যে ইউজ করি, কারণ তেজপাতা যেহেতু মিক্সিতে পেস্ট হয় না, এই জন্য আমি তেজপাতা দিইনি। এটা তো পেস্ট হয় না, জাস্ট ক্রাশ হয়। আর বড় এলাচ আছে, আর জিরা আছে, হোল জিরে, আর ধনে আছে, আর এর মধ্যে মৌরি আছে, আর লবঙ্গ দিয়েছি অল্প কিছু করে, আর দিয়েছি তোমার ব্ল্যাক পেপার, যেটা গোলমরিচ। তো এই কটা আইটেম দিয়েছি, দিয়ে আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে এটা কি করতে হবে, এটা হালকা পরিমাণে জাস্ট নর্মাল টেম্পারেচারে এটা গরম করতে হবে, হালকা হালকা করে গরম করতে হবে। মোটামুটি 15-20 মিনিট ধরে হালকা টেম্পারেচারে এটা গরম করতে হবে, এবার জাস্ট নাড়িয়ে নাড়িয়ে গরম করতে হবে। তো বাড়িতে এরকম কড়াইতে দিয়ে ঠিক তোমরা এরকমভাবে গরম করবে, যেরকম আমি করছি। এরকম করার পরে ঠান্ডা করে নেবে, ঠান্ডা করে মিক্সিতে এটাকে সুন্দর করে তোমরা ক্র্যাশ করে নেবে। সেটা তোমার দেখাবো কীভাবে এটা করতে হয়, সেটাও তোমার দেখিয়ে দেবো আমি। তো বন্ধুরা, মশলা রেডি হয়ে গেছে, এই যে পিষেছি আমি, আর দেখাবো চলো। দেখো মশলা এই যে রেডি, দেখো দেখো মশলা রেডি হয়েছে। ওয়াও, একটা মানে সুন্দর একটা গন্ধ, অসাধারণ গন্ধ। ও দেখো, পুরো এরকম কিন্তু পুরো গোটা গোটা থাকবে মশলাটা। এই যে দেখছো মশলাটা এরকম গোটা গোটা থাকবে, ক্রাশ করে নেবে। তো এরকম ঘরে বসে বানাবে আর ট্রাই করো তোমরা, আশা করি বেশ ভালোই হবে। চলো টাটা।